তোমাকে সবচেয়ে সেরা এবং সহজ পদ্ধতিতে এখন শেখাবো, ঠিক যেইভাবে আমি আমার অফলাইন শিক্ষার্থীদের শিখাই। এবং আমি প্রত্যেকটা কোন কাজে কোন সূত্রগুলো লাগে সেইটাও বলে দিব, তুমি জাস্ট এখন নোট করে নিবা খাতায়। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি আইসিটি শিক্ষার্থীরা। সরলীকরণ তৃতীয় অধ্যায়ের, এটাকে বলা হয় লজিক গেটের মস্তিষ্ক। তুমি যদি ভালোভাবে সরলীকরণ না শিখো বা না করতে পারো, তাহলে কিন্তু পরীক্ষায় ঠিকমতো অ্যান্সার করতে পারবে না। এই অধ্যায় থেকে ফুল মার্কস তুমি পাবে না। এর কারণ হচ্ছে ক খ গ ঘ কোথাও না কোথাও কিন্তু সরলীকরণের এই স্টেপটা থাকেই। তুমি যদি যে কোনো সৃজনশীল প্রশ্ন এবং যে কোনো বহু নির্বাচনী প্রশ্নে এক্সপার্ট হতে চাও, তাহলে কিন্তু তোমাকে অবশ্যই এই যে এই সূত্র এবং উপপাদ্যগুলা একদম মুখস্থ করে ফেলতে হবে। দেখে অনেক ভয় লাগছে, তাই না? ভাবছো যে অনেক সূত্র, এগুলো মুখস্থ করা কঠিন। আসলে একদম সহজ। তোমাকে সবচেয়ে সেরা এবং সহজ পদ্ধতিতে এখন শেখাবো, ঠিক যেইভাবে আমি আমার অফলাইন শিক্ষার্থীদের শিখাই। এবং আমি প্রত্যেকটা কোন কাজে কোন সূত্রগুলো লাগে সেইটাও বলে দিব, তুমি জাস্ট এখন নোট করে নিবা খাতায়। আমি প্রথমেই চলে যাই মৌলিক উপপাদ্যের ক্ষেত্রে। মৌলিক উপপাদ্য এগুলো হচ্ছে বুলিয়ান উপপাদ্য। মৌলিক উপপাদ্যের মধ্যে রয়েছে যোগের ক্ষেত্রে এই 4টা এবং গুণের ক্ষেত্রে হচ্ছে এই 4টা। এই 8টা হচ্ছে মৌলিক উপপাদ্য। এখন কি করব দেখো, a + 0 সমান হচ্ছে a। এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে জিরোর কোনো ভ্যালু নাই, তাই জিরোর সাথে a প্লাস হতে a হয়েছে। আবার পরেরটা a + 1 সমান হচ্ছে 1, কারণ 1 এর প্রাধান্য বেশি। মনে রাখতে হবে যোগের ক্ষেত্রে সংখ্যার প্রাধান্য বেশি থাকে, অর্থাৎ 0 এটা একটা সংখ্যা কিন্তু এটার তো ভ্যালু নাই, তাই এটা হয় নাই। এবং দ্বিতীয়টার মধ্যে 1 এটার ভ্যালু আছে, তাই এটার প্রাধান্য বেশি, 1 লিখলাম। a + a সমান a, একটা a লিখলে হয়। এরপরেরটা হচ্ছে a + a0 সমান তুমি লিখবা 1। এইটা মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে, যদি এর উপরে নট থাকে তাইলে এই যে এই নট চিহ্নটাকে তুমি জাস্ট 1 মনে করবা, যেন তোমার এইটা সহজে মনে থাকে। এটা মনে থাকার জন্য তুমি এই বিষয়টা মাথায় রাখতে পারো। তাহলে এইটা আমি সহজে করে ফেললাম। এবার গুণেরটাই চলে যাই। গুণের ক্ষেত্রে আমরা জানি জিরোর সাথে যে কোনো কিছু যদি আমি গুণ করি সেটার ফল কি হয়? 0 হয়। তাহলে a * 0 সমান হবে 0। এইটা আমাদের ছোটবেলার গুণের সিস্টেম। a + 1 সমান কি হবে? a + 1 সমান হবে a। এইখানে দেখো গুণের ক্ষেত্রে বর্ণের প্রাধান্য বেশি দিয়েছি, আর যোগের ক্ষেত্রে সংখ্যার প্রাধান্য আমি দিয়েছি। এই দুইটা বিষয় মনে রাখবে। গুণের ক্ষেত্রে বর্ণের প্রাধান্য বেশি এবং যোগের ক্ষেত্রে সংখ্যার প্রাধান্য বেশি, তাই আমি এইখানে এই যে গুণের ক্ষেত্রে বর্ণের প্রাধান্য বেশি দিয়েছি। a * a সমান হবে a এবং a * a0 সমান হবে 0। এটা মনে রাখবা। গুণের ক্ষেত্রে যদি নট হয় তাহলে এখানে 0 হয়। ইতিমধ্যেই কিন্তু আমরা খুবই সহজে দেখো জাস্ট সিম্পল পদ্ধতিতে এই 8টা সূত্র করে ফেলেছি। এই পর্যায়ে আমি পরেরগুলো করব। তো পরে আমি কি দেখতে পাচ্ছি? বিনিময় উপপাদ্য। বিনিময় এইটা একদম সহজ। বিনিময় মানে হচ্ছে লেনদেন করা। যেমন তুমি টাকার বিনিময়ে আমরা কি আমাদের প্রয়োজনীয় পণ্য ক্রয় করি, ঠিক একইভাবে এইটা বিনিময় হবে। a + b যদি হয় তুমি লিখতে পারো b + a। জাস্ট এটাকে উল্টিয়ে দেওয়া, একদম সিম্পল। পরেরটা a * b সমান তাহলে কি হবে? b * a। মানে আমাদের প্রয়োজনে আমি যখন মন চাই এটাকে ঘুরিয়ে ফিরিয়ে লিখতে পারবো। এটা হচ্ছে বিনিময় উপপাদ্যের মূল থিওরি। এরপরেরটা অনুষঙ্গ উপপাদ্য। এখানে দেখতে পাচ্ছি 2টা। অনুষঙ্গটা কি? এইটাও একদম সহজ, একদম সহজে শিখাবো। ডিপ, তোমার মনোযোগটা একটু গভীর করো। দেখো a + b + c, জাস্ট আমি এটা এখানে লিখে দিব। a + b + c, এখানে যাই আছে হুবহুব লিখেছি। এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় অংশটাকে প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করেছে। আমি এই কাজটা এই প্রথম অংশ করবো, অর্থাৎ এই বন্ধনীটাকে এই দুইটার মধ্যে নিয়ে আসবো, তাহলে এই সূত্রটা আমার হয়ে গেছে। তাহলে এই বন্ধনীটাকে যদি আমি প্রথম অংশে নিয়ে আসি, কি হয়? a + b + c। জাস্ট দেখো প্রথম বন্ধনীটাকে ধরে এই পাশে নিয়ে আসছি, এখানে এইটাই সূত্র হয়ে গেছে। ঠিক একইভাবে তুমি গুণেরটাও করতে পারবে। a * b * c, এখানে প্রথম অংশের মধ্যে গুণ, আমি এই গুণটা দ্বিতীয় অংশে নিয়ে আসবো। জাস্ট এই পার্টটা এখানে নিয়ে আসছি, হয়ে গেছে। অনুষঙ্গ উপপাদ্য সম্পূর্ণ হয়েছে। এরপরে সহায়ক উপপাদ্য। সহায়ক উপপাদ্যটা একদম সিম্পল।
এ প্লাস এ বি সমান তুমি লিখতে পারো এ। জাস্ট এর সাথে যদি যে কোনো কিছু প্লাস অবস্থায় থাকে সেটা হবে শুধু এ। সহায়ক উপপাদ্য আরেকটা আমি দেখতে পাচ্ছি, এর উপরে ডাবল নট। এর উপরে যদি ডাবল নট দেওয়া থাকে তাহলে সেটাকে শুধু এ লেখা যায়, তাহলে এ ডাবল নট সমান এ। আমার অনেক ক্ষেত্রে যদি এরকম হয় সি এর উপরে ডাবল নট, তাহলে আমি শুধু সি লিখবো। আচ্ছা, এই পর্যায়ে আমরা ডিমরগানের উপপাদ্য শিখবো দুইটা। এই দুইটা উপপাদ্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ। এই দুইটা লাগবে তোমার শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন যখন বলবে এবং শুধুমাত্র নর গেট দ্বারা যখন বাস্তবায়ন বলবে, এই দুইটা আমার ব্যবহার করতে হবে। এটা হচ্ছে শুধুমাত্র ন্যান্ড গেটের ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার হয় এবং শুধুমাত্র নর গেটের ক্ষেত্রে এটা লাগে। তাহলে আমরা এটা করি, এ প্লাস বি তার উপরে নট যদি থাকে আমরা লিখতে পারি এ নট বি নট, আর এই প্লাস চিহ্নটা এখানে ইনটু হয়ে যাবে। অর্থাৎ ইনটু হওয়ার কারণে এই যেইটা এখান থেকে ভেঙে গেছে, ভেঙে দুইটা দুই পাশে চলে আসছে। ঠিক একইভাবে আমি যদি এই ইনটুর জায়গায় প্লাস দিতে চাই, অর্থাৎ এ প্লাস বি, এই ইনটুর জায়গায় যদি প্লাস দেই, এইটা কিন্তু ভেঙে যাবে, এখান থেকে ভেঙে গিয়ে এর উপরে নট, বি এর উপরে নট। এই ডিমরগানের দুইটা উপপাদ্য তোমাকে খুবই ভালোভাবে মুখস্থ করে ফেলতে হবে। এরপর এই পাশে বিভাজন উপপাদ্য আমি দেখতে পাচ্ছি। বিভাজনটা সরলীকরণের ক্ষেত্রে অনেক বেশি প্রয়োজন। এখানে আমরা প্রথমটা করি, জাস্ট গুণ করব। এ বি এর সাথে বি গুণ অবস্থায়, তাহলে এ বি ব্রেকেট দিয়ে আটকে ফেলি। আবার এর সাথে সি গুণ অবস্থায় এখানে একটা প্লাস চিহ্ন হবে, তাহলে এসি এসি। তাহলে প্রথম এর সাথে বি এ বি, প্লাসের প্লাস, এসির এসি। জাস্ট একই পদ্ধতিতে আমরা পরেরটা করব। তাহলে এখানে রয়েছে এ প্লাস বি যোগ অবস্থায় এ প্লাস বি, তাহলে ব্রেকেট দিয়ে দিলাম। এরপরেরটা এ প্লাস বি যদি শেষ হয়, পরেরটা থাকে এ প্লাস সি, লিখে ফেলি, ইনটু হবে এখানে এ প্লাস সি। জাস্ট এই দুইটাই হচ্ছে বিভাজন উপপাদ্য। এবং এর পরেরটা আর দুইটা রয়েছে এ প্লাস বি, এটা হচ্ছে মূলত এক্স অর গেটের আউটপুট। আমরা জানি এটার পরিবর্তে আমরা লিখতে পারি এ বি প্লাস এ বি। এটা লেখার পর তুমি এর উপর একটা নট দিবে, বি এর উপর একটা নট দিবে। এই পার্টটা আমার প্রয়োজন নেই, জাস্ট এই অংশটাই লিখবে। এটা হয়ে গেছে আমার 3-এর উত্তরটা। এরপরে 4-এরটা যদি করি, আবার তোমার লিখতে হবে এ বি প্লাস এ বি। এইবার জাস্ট এই দুই পাশে দুইটা নট দিয়ে দিবে দ্বিতীয় এ বির উপরে। আমার কিন্তু বিভাজনের মোট 4টা যেই উত্তর, 4টা কিন্তু সম্পূর্ণ হয়েছে। এবার বুলিয়ান অ্যালজেব্রায় আমি চলে যাই। এই যে বুলিয়ান অ্যালজেব্রার যেই গুণগুলা, এগুলা কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন হয় হচ্ছে তুমি যখনই সত্যক সারণী করবে। এই যে 7টা গেটের সত্যক সারণী এবং ভিন্ন ভিন্ন জায়গায় প্রয়োজন হয়, তখন এইগুলো লাগে। অন্য ক্ষেত্রে তেমন একটা প্রয়োজন হয় না। আমরা জানি বুলিয়ান যোগের নিয়ম হচ্ছে 0 প্লাস 0 সমান 0, 0 প্লাস 1 সমান 1, 1 প্লাস 0 সমান 1 এবং 1 প্লাস 1 সমান 1। অর্থাৎ 1 যদি 2টা 3টা 10টা 20টাও হয়, শুধু একটা 1ই হবে তার উত্তর। আবার যদি একটাও থাকে তার উত্তরও শুধু 1 হবে, আর 0 থাকলে তো 0ই। আবার গুণের ক্ষেত্রে 0 ইন্টু 0 সমান 0, 0 ইন্টু 1 সমান 0, 1 ইন্টু 0 সমান 0, এটা আমরা জানি। গুণের ক্ষেত্রে যার সাথেই 0 দিয়ে গুণ করা হোক তার ফল 0 হবে। যদি আমি 10,000-এর সাথেও 0 দিয়ে গুণ করি তাহলে কিন্তু ফলাফলটা 0 হয়। তাহলে এই পার্টটা বুঝতে পারছি, 1 ইন্টু 1 সমান 1। তাহলে আশা করা যায় প্রিয় শিক্ষার্থীরা তোমরা খুবই ভালোভাবে এই সূত্রগুলা বুঝতে পারছো। জাস্ট তোমার খাতা বের করে কয়েকবার করে ফেলবে, 2-3 বার, তারপরেই দেখবা তোমার এটা আয়ত্ত চলে আসবে। তো এই ক্লাসের পরের ক্লাসগুলিতে তোমাদেরকে আমরা এক্সপার্ট করার চেষ্টা করব শুধুমাত্র সরলীকরণ, এই বিষয়টা কিভাবে তুমি হাই কোয়ালিটির এক্সপার্ট হবে সেই ক্লাসগুলি পরবর্তী থেকে আলোচনা করা হবে এবং ভিডিও আপলোড দেওয়া হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।